আল্লাহ, এ কি অবস্থা! এটা দেখছেন, এটা হচ্ছে আপনার আগে কাজ করানো হয়েছিল, গ্রিন লাইন হোয়াইট লাইন দিয়ে ভরে গেছে। হ্যাঁ, পুরো ডিসপ্লেটা চেঞ্জ করবো। এটা পুরো ডিসপ্লে চেঞ্জ করবে। এটা কার্ভ ডিসপ্লে ভাই। জি, ডিসপ্লে চেঞ্জ করতে আমাদের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। সব কাজে করি, দেখা যায় আপনার সিপিইউ, স্টোরেজ, পাওয়ার আইসি, আচ্ছা। আইফোন 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স যে গ্রিন হয়ে যায়, হোয়াইট হ্যাঁ। হয়ে যায়, হ্যাঁ, তো হ্যাঁ। সব কাজে আমরা করে থাকি। আসলে আমরা লাগানোর আগেই ডিসপ্লেটা এই যে এখনো লাগেনি, ফিটিং করিনি, হ্যাঁ। তো এটা লাগানোর আগে আমরা প্রপার ভাবে চেক করতেছি যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। সার্ভিস ওয়ারেন্টি ডিসপ্লে ভেদে আর কি, কোনোটা আচ্ছা। 1 মাসের, কোনোটা 6 মাসের, এক এক ডিসপ্লেতে এক এক রকম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় ফোন রিপেয়ার মার্কেট, যেটা হচ্ছে মুতালেব প্লাজা। আর মুতালেব প্লাজায় আইফিক্স ফার্স্টের একটা ভিডিও করতে আসছে, আইফিক্স ফার্স্টের শপের। তো এই শপে অনেক টেকনিশিয়ান আছে যারা হচ্ছে সবসময় ফোন রিপেয়ার করছে, যে কোনো ধরনের প্রবলেম তারা সলভ করে দিচ্ছে। আমি কিন্তু আজকে আইফিক্স ফার্স্টের এই শপটাতে রিভিউ করব না, আমি আজকে একটা নতুন শপের রিভিউ করব। ঠিক আছে, এই যে এই পাশে। তবে মুতালেব প্লাজায় আসলে সব থেকে বেশি খারাপ যেটা লাগে সেটা হচ্ছে আপনার ওই যে মানে সবাই ডাকে যে ভাই কি লাগবে, এইটা লাগবে ওইটা লাগবে, এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে আমার কাছে। তাছাড়া সব কিছু ভালো লাগে। সো নতুন একটা শপ আইফিক্স ফার্স্টের, এটা নতুন করা হয়েছে। ওই পাশে তাদের আরেকটা শপ আছে এবং এই পাশে আরেকটা শপ করা হয়েছে। আমি একটু যে এই শপে কি থাকে তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মাহবুব রহমান। মাহবুব ভাই। মাহবুব ভাই, কি কাজ করছেন আপনি? এখন কাজ করতেছি, কাস্টমারের ফোনটা হচ্ছে ওয়াটার ড্যামেজ হয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছে, তো ওয়াটার ড্যামেজ হয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছে। জি আচ্ছা, ওইটার কাজ করছেন? জি ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছে। ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছেন আপনি? কতক্ষণ লাগে ভাই ডিসপ্লে চেঞ্জ করতে? ডিসপ্লে চেঞ্জ করতে আমাদের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আচ্ছা, আপনাদের তো অনেকগুলো শপ ভাই এখানে এই মার্কেটে, মোটামুটি 13-14টা শপ না? জি। আচ্ছা, এটা নতুন করা হয়েছে তাই না? জি। তো আপনি কি কাজ করেন এই শপে, মানে কি ধরনের কাজ করতে পারেন আপনি? আমরা সব কাজে করি, দেখা যায় আপনার সিপিইউ, স্টোরেজ, পাওয়ার আইসি থেকে নিয়ে ডিসপ্লে অ্যাসেম্বলি, তারপর হচ্ছে আপনার ফ্ল্যাক্স চেঞ্জ, আচ্ছা। আইফোন 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স যে গ্রিন হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, হ্যাঁ, তো হ্যাঁ। সব কাজে আমরা করে থাকি। সব ধরনের কাজ করে সব থাকেন? ধরনের কাজ করে থাকি। ওকে। সো আজকে যে কাজটা করছেন এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করছেন। Display change ডিসপ্লে কি ওয়াটার ড্যামেজ হয়েছে? জি। মানে যে এখন তো ভাই যে বর্ষাকাল গেল, তারপর হচ্ছে এখন বৃষ্টির সিজন, অনেকের ডিসপ্লে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আবার কিন্তু পাওয়ার সমস্যা হয়, তারপরে মাদারবোর্ডের সমস্যা হয়। সব ধরনের কাজ করে থাকেন আপনারা? সব ধরনের কাজে আমরা এখানে করে থাকি। আচ্ছা, ওনার ডিসপ্লেটা কোনটা ছিল ভাই, যেটা নষ্ট ডিসপ্লে? এই যে ওরা নষ্ট ডিসপ্লে, এটা কি ডিসপ্লে নষ্ট হয়েছে নাকি উপরে কাভার ইয়াটা নষ্ট হয়েছে? আমরা টোটালি ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে ওয়াটার ডিসপ্লেটা। ড্যামেজের কারণে। আচ্ছা, ডিসপ্লের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করে দেন আর কি? মানে অরিজিনাল আছে, তারপর হচ্ছে মার্কেট অরিজিনাল, এই ধরনের তো অনেকগুলো। ডিসপ্লের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি হয়, সেটা হচ্ছে আপনার ইনসেল হয়, আইপিএস হয়, অ্যামোলেড, সুপার অ্যামোলেড, ফ্লুইড অ্যামোলেড, হ্যাঁ। এই ধরনের কোয়ালিটি হয়। তবে সব সেটের সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় না। যেমন এই ফোনটার জন্য আইপিএস ডিসপ্লে, এটা আমি চাইলে আপনার অ্যামোলেড দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। অ্যামোলেড যে মানে কোম্পানি যেটা আপনার অ্যামোলেড দিয়ে তৈরি করছে, ওটার জন্য অ্যামোলেড হচ্ছে অরিজিনাল ডিসপ্লে। তারপর হচ্ছে এটা আইপিএস ডিসপ্লে, এর জন্য আপনি আইপিএস ডিসপ্লে দিবেন। এটাতে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারবেন না। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আপনি ডিসপ্লে চেঞ্জ করছেন, বাট চেঞ্জ হলো না, বা ডিসপ্লেটা ঠিক মতো লাগলো না, বা হচ্ছে ডিসপ্লে ঠিক মতো কাজ করছে না, তো কাস্টমার সেক্ষেত্রে যদি আপনার মানে ঠিক মতো কাজ না করতে পারে, সেক্ষেত্রে আপনারা কি সুযোগ সুবিধা দেন? আসলে আমরা লাগানোর আগেই ডিসপ্লেটা এই যে এখনো লাগেনি, ফিটিং করিনি, হ্যাঁ। তো এটা লাগানোর আগে আমরা প্রপার ভাবে চেক করতেছি যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। ডিসপ্লেটা কোনো ফল্ট থাকে, হ্যাঁ। তাহলে আমরা এখন চেঞ্জ করতে পারবো। আচ্ছা আচ্ছা। আমরা ইনশিওর হয়ে যে ডিসপ্লেটা প্রপার ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে ফিটিং। আচ্ছা, তারপরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনাদের কাজের? না, ডিসপ্লে আসলে গ্লাস আইটেম, তো দেখা যায় ফিজিক্যাল ড্যামেজ হলে, ওয়াটার ড্যামেজ বা চাপ টাপ খেলে ডিসপ্লে খারাপ হয়ে যায়। এই জন্য আমরা কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাই না। তারপর আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে, সার্ভিস ওয়ারেন্টি কত দিন দেন? সার্ভিস ওয়ারেন্টি ডিসপ্লে ভেদে আর কি, কোনোটা আচ্ছা। 1 মাসের, কোনোটা 6 মাসের, এক এক ডিসপ্লেতে এক এক রকম। আচ্ছা, এই ডিসপ্লে কয় মাসের ওয়ারেন্টি দিবেন আপনি? এটা আমরা 1 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। মানে 1 মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো কিছু হলে আপনি আবার রিপেয়ার করে দিবেন? রিপেয়ার করে দেবো উইদাউট চেঞ্জ। ঠিক আছে, ওকে। সো এছাড়াও আপনি ওই যে মাদারবোর্ড, পাওয়ার আইসি, ওয়াইফাই সব ধরনের কাজ করে সব থাকেন তো? ধরনের কাজ করে থাকি। আচ্ছা, আপনাদের এই শপটা নতুন ভাই, আপনারা দেখলাম যে এখানে কি আরো কেউ আছে এখানে? জি আরো টেকনিশিয়ান আছে, আচ্ছা। লাঞ্চে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটু দেখি যে
আসলে ভাই পুরো ফোনটা ঠিক করতে পারে কিনা আর কি চেক করছেন একটু যদি বলতেন আর কি। এটা হচ্ছে কালার কোয়ালিটি চেক করতেছি আর হচ্ছে টাচ রেসপন্সটা ঠিকভাবে করতেছি কিনা সব জায়গায় সেটা চেক টাচটা দেখেন চারপাশে টাচ রেসপন্স করা হচ্ছে যে টাচটা আসলে এটা ঠিক। যদি কোথাও কোনো প্রবলেম থাকে যে কাজ করতেছে না ওই হ্যাঁ। সাইডটা আপনার হোয়াইট হয়ে থাকে আচ্ছা আচ্ছা ওই সাইডে কাজ ফিল আপ করবে হবে না। হ্যাঁ ঘরটা ফিল আপ হবে এটা তো পুরো কাজ করছে ভাই জি, জি। তার মানে কি এটা ঠিক আছে এটা ঠিক আছে। ওকে তার মানে এটা এখন চেঞ্জ করে দিবেন জি, এখন আমি কাস্টমারকেও দেবো চেক করার জন্য উনি হ্যাঁ। যদি এটা চেক করে যদি স্যাটিসফাই হয় হ্যাঁ। তারপরে আমি হচ্ছে এটা আচ্ছা কাস্টমার কিভাবে চেক করবে এটা দেন কাস্টমারকে দেন দেবো। আচ্ছা ভাইয়ের ফোন না আচ্ছা আমি একটু যদি ভাইকে সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছেন আপনি একটু যদি বলতেন আমি আসছি আজিমপুর থেকে। হ্যাঁ আজিমপুর থেকে আজিমপুর থেকে আচ্ছা এটা কিভাবে চিনলেন এই আইসিসিতে আসতে হবে এখানে ওই ভাইয়ের সাথে আমার আগেই পরিচিত। আচ্ছা, এর জন্য ভাইয়ের সাথে আমি আচ্ছা নিয়ে আচ্ছা আসছি মোবাইলটা। আচ্ছা আমরা তো ইউটিউবে অনেক ভিডিও দিয়ে থাকি আপনি কি এই ধরনের ভিডিও কি ইউটিউবে দেখেছিলেন হ্যাঁ অনেক দেখেছি কিন্তু ওই ভাইয়া আমার আগে থেকে পরিচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আপনি চেক করেন দেখেন আসলে ডিসপ্লে ঠিক আছে কিনা তারপর আমরা পরে নেক্সট ভিডিও নেব আবার সো ভিউয়ার্স এই মুহূর্তে আইফিক্স ফার্স্টে একজন ভাই আসলো তার ডিসপ্লেতে একটা প্রবলেম আইফোন 13 প্রো ম্যাক্স না ভাই জি। আচ্ছা এটাতে কি হয়েছিল ভাই মূলত এটা আমি ওই যে রাতের বেলা ভিডিও দেখতেছিলাম হ্যাঁ। এই সময় দেখি যে হঠাৎ করে দুই তিনটা বাড়ি দিচ্ছে বাড়ি হ্যাঁ। দেওয়ার পরে দেখি আমার ডিসপ্লে মানে হুট করে? হ্যাঁ হুট করে আচ্ছা, কোনো so- আপডেট আমি কিছু দেই নাই আচ্ছা আচ্ছা আপনি এই আইফিক্স ফার্স্টে কেন আসলেন ভাই এখানে আমি অনেক ভিডিও দেখছি অনেক রিভিউ দেখছি আবার অনেক পরিচিত আমার লোকে বলছে যে এখানে যাও তোমরা এখানে অন্যরা ভালো কাজ করে ওকে সার্ভিসটা ভালো আচ্ছা তাহলে কাজ এই জন্য আর কি কাজ ভাই করা আর কি। কাজ কি করবে ভাই করবেন আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে আবু তাহের আচ্ছা। আইফিক্স ফার্স্টের টেকনিশিয়ান আমি। ওকে তো ভাইয়ের যে প্রবলেমটা হয়েছে এটা মূলত কি কারণে হয় এটা হচ্ছে আপনার 13 প্রো ম্যাক্স 14 মধ্যে একটা কমন প্রবলেম, এটা ডিসপ্লে থেকে প্রবলেম হয়। আচ্ছা। তো এটা হচ্ছে আমরা সবসময় পার্মানেন্টলি সলিউশন করে থাকি। আচ্ছা এখন বলেন ভাইয়ের এই প্রবলেমটা সলভ করতে কি কি স্টেপ আছে আপনাদের কাছে এখানে হচ্ছে আপনার দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে আপনার জাম্পারিং, একটা আছে জাম্পারিং করা যায় আর একটা আছে আপনার ফ্ল্যাগ চেঞ্জ করা যায়। তো আশা করি ফ্ল্যাগ চেঞ্জ হবে আমরা ওই স্টেপে যাবো না যেহেতু একদম গ্রিন স্ক্রিন আছে। তো এটা হচ্ছে আমরা জাম্পারিং করলে হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে বাইপাস। মানে এটা বাইপাস হচ্ছে আপনার ধারণা করতে হয়ে যাবে ইনশাআল্লাহ হবে 100%। সেক্ষেত্রে কোনটাতে কত টাকা লাগতে পারে ভাই আসলে টাকার বিষয়টা হচ্ছে মানে এটা একটা সিক্রেট বলতে হচ্ছে মানে কাস্টমার থেকে আমরা মানে যেভাবে আর কি বিল করে থাকি, তবুও এটা একটা কমন প্রাইস থাকে 3000 4000 কিংবা 5500। তো এটার কিছু কিছু স্টেপ আছে যেগুলো হচ্ছে দেখলে এটার উপর ডিপেন্ড করেছে বিলটার উপরে। বুঝতে পারি মানে বিলটা আসলে কম বেশি হতে পারে আচ্ছা ভাই আপনাকে যে বিল মানে দেওয়া হয়েছে আপনি কি মানে বিল নিয়ে কি কোনো কথা আছে আপনার নাকি বিল নিয়ে তো কোনো কথা নাই কিন্তু আমি চাই আমার জিনিসটা ভালোভাবে হোক আচ্ছা ভালোভাবে আমার এক্স্যাক্টলি মানে সব কাস্টমার কিন্তু এটাই চায় যে আসলে 2 টাকা একটু বেশি লাগলেও যেন গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়া যায় এইটাই একটু ভালোভাবে সার্ভিসটা যাতে হয় তো আপনারা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ভাই হ্যাঁ, এই কাজের ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি 1 মাস 2 মাস 3 মাস, মানে কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। আর এতটা আমরাও দেখবো আমি ভিউয়ার্স সহ আমিও দেখবো যে আপনি কিভাবে এই জিনিস ঠিক করেন ঠিক আছে চলুন আমরা নিজেরাও দেখবো যে আসলে আপনি কিভাবে ঠিক করেন আমরা চলেন একটা ভিডিওতে দেখে নিই আল্লাহ এই কি অবস্থা, এটা দেখছেন? এটা হচ্ছে আপনার আগে কাজ করানো হয়েছিল, আচ্ছা হয়তোবা আপনার এলাকা থেকে কাজ করা হয়েছিল কোথাও থেকে। তো আসলে কাস্টমারদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনাদের এই দামি ফোন, একটা শখের ফোন, এই ফোনগুলো হচ্ছে যদি কোনো সমস্যা ফেস করেন কিংবা কোনো প্রবলেম ফেস করেন, এটা হচ্ছে ট্রাস্টেড শপ, দেন হচ্ছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করানো উচিত। আপনারা জেনে বুঝে শুনে তারপর হচ্ছে কাজ করাবেন। এই দেখেন, আপনারা দেখেন এখানে কিন্তু আগে কাজ করানো হয়েছে, বাইপাস কাজ হয় নাই, দেন আচ্ছা। হচ্ছে এখন গ্রিন স্ক্রিন। আমি আচ্ছা, আপনাদেরকে আবার চেক করে দেখাই। তো এটা আসলে এখন বাইপাস করলে হবে না, না হওয়ার কারণটা হচ্ছে আগে হচ্ছে বাইপাস করা হয়েছিল। এটা হচ্ছে এখন আমাদের কাছে অত্যাধুনিক একটা মেশিন আছে, যেটা হচ্ছে আমরা এই রেবন চেঞ্জ করে আশা করি ইনশাআল্লাহ কাজ করে দিতে পারবো। রেবন চেঞ্জ করে চেঞ্জ কাজ করে করে কাজ দিতে দিতে পারবো। পারবো। দেখছেন এখন গ্রিন স্ক্রিনে আছে, এটা হচ্ছে বাইপাস করলে হবে না, এটা হচ্ছে রেবন চেঞ্জ করতে হবে আচ্ছা অত্যাধুনিক আচ্ছা মেশিন দ্বারা। তার মানে এটা বাইপাস করলে হবে না কেন এর আগে বাইপাস করা হয়েছে এই জন্য বাইপাস করানো হয়েছে, এটা হচ্ছে আবার টোটন রেখে আমরা রেবন চেঞ্জ করে দেবো। আচ্ছা এলাকায় মানে যদি দক্ষ টেকনিশিয়ান হতো তো সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে এটা? আশা করি এরকম যে নেক্সট টাইম এরকম প্রবলেম হইতো না। এরকম প্রবলেম হতো না কাস্টমারকে আবারও একটা কথা বলি এবং আবারও একটা মেসেজ দেই যে আপনারা সবসময় জেনে বুঝে ভালো ট্রাস্টেড সব টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করাবেন। ভাইয়া কাস্টমার এতক্ষণ মানে চেক করলো প্রায় হ্যাঁ। 10-15 মিনিট, আচ্ছা, আচ্ছা। দেখলো কোনো প্রবলেম পাইনি, ক্লিয়ার। ওকে আপনি যে ডিসপ্লে চেঞ্জ করেছেন কাস্টমার চেক করার পর বললো যে ওকে ডান হ্যাঁ। আপনি এখন কি ডিসপ্লে লাগাই দিচ্ছেন যে কাস্টমার স্যাটিসফাই ডিসপ্লে চেক করে, তো এখন আমি হচ্ছে ইনস্টল করে দেবো। ঠিক আছে
ভাই রাবার থাকা অবস্থায় কতক্ষণ রাখতে হবে ফোনটা? 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 2 ঘন্টা। 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 2 ঘন্টা রাবার অবস্থায় রাখতে হবে জি, আঠাটা ওই আঠাটা মানে সুন্দর করে লাগার জন্য। জি। এখন পুরো ফোন কমপ্লিট না? জি, ফোন পুরো কমপ্লিট, মানে ঠিক আছে। 2 ঘন্টা পর পারফেক্টলি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে OnePlus 8। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন গ্রিন লাইন হোয়াইট লাইন দিয়ে ভরে গেছে। হ্যাঁ। পুরো ডিসপ্লেটা চেঞ্জ করবো। এটা পুরো ডিসপ্লে চেঞ্জ করবে, এটা কার্ভ ডিসপ্লে ভাই। জি। কার্ভ ডিসপ্লে চেঞ্জ করতে কোনো প্যারা খাওয়া লাগে? না না, এই ধরনের ডিসপ্লে কি মার্কেট অরিজিনাল পাওয়া যায় ভাই? মার্কেট অরিজিনাল, সেটের অরিজিনাল, তারপর হচ্ছে আপনার IPS কোয়ালিটি সবই পাওয়া যায়। আচ্ছা, মানে ডিসপ্লে কিন্তু কয়েকটা ক্যাটাগরি হয়, মানে মার্কেট অরিজিনাল হয়, সেটের অরিজিনাল হয় এবং বিভিন্ন ধরনের কোম্পানিরও থাকে। তো সেক্ষেত্রে যে যেটা চায় সেটা আপনারা দিতে পারবেন, তাই তো? তার বাজেট অনুযায়ী আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের ফোন এই ডিসপ্লেগুলো চেঞ্জ করতে কত টাকা লাগতে পারে ভাই ধারণা, যদি মার্কেট অরিজিনাল নেয়? এটা আসলে মডেল ভেরিয়েন্ট করে, তারপরে হচ্ছে যেমন OnePlus 8 আপনার 7,000 8,000 থেকে শুরু করে 14-15,000 আছে। আবার OnePlus 8 Pro হলে 20 থেকে 22,000 টাকাও যায়। আচ্ছা আচ্ছা, তো এই বিভিন্ন এই ধরনের প্রবলেম সলভ করতে কত সময় নেন আপনারা ভাই? আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, যারা এই ধরনের প্রবলেম ফোনে আছে বা এই ধরনের প্রবলেম ফোনে আছে বা আইফোন 13 Pro Max এর মতো যে প্রবলেমগুলো, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এবং ডিসপ্লে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং তাদের শপ অ্যাড্রেস বলে দিচ্ছি, মোতালেব প্লাজা, হাতিরপুল, লেভেল 2, স্বপ্ন কত ভাই? 262A। 262A আইফিক্স ফার্স্ট। আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনাদের মন মতো যদি কাজ মনে হয় যে হ্যাঁ তারা কাজ করতে পারবে, দেন তাদের সাথে কাজ করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য টিভিতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।